লতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি বন্ধুরা বিহারি মটর কচুরি আর শীতে ছোট আলুর দম। খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মটরশুঁটি দিয়ে বিহারি পুরি একদম নতুন ধরনের একটা রেসিপি। পুরো রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রইল বন্ধু। তাহলে শুরু করি আজকে রেসিপি মটরশুঁটি দিয়ে বিহারি পুরি আর শীতে ছোট আলুর দম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধু। আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। দেখুন 1 চামচ দিলাম মৌরি, ধনে আর গোটা জিরে, আদা 1 ডুমি, 4টে কাঁচা লঙ্কা আর ছাড়ানো মটরশুঁটি, নুন দেব 1/2 চামচ, চিনি দেব 1/2 চামচ, দিয়ে মিক্সিতে বেটে নেব। চিনিটা আপনারা না দিতে চাইলে দেবেন না। প্রথমে জল দিতে ভুলে গেছিলাম, আবার জল দিয়ে পেস্ট করলাম। এরপর আমি আটার একটা ডো তৈরি করে নেব 2 বাটি ভর্তি ভর্তি আটা। আপনারা আটার পরিমাণটা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। এরপর দেব 3 চামচ বেসন। বেসন দেওয়ার পর দেব 2 চামচ সুজি। সুজিটা দিলে কি হবে, খাস্তা হবে। এবার দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে ভালো টেস্ট হবে। আর দেব 1 চামচ জোয়ান, ভালো করে হাতে ঘষে নিলাম। আর দেব 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার যে বেটে রাখা কড়াইশুঁটিটা ছিল, সেই কড়াইশুঁটিটা এবার আটার ওপর দিয়ে দেব। প্রথমে কিন্তু জল দেব না, আগে এই মিশ্রণটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। সব কিছু উপকরণ ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। একদম প্রথমে জল দেব না। এবার একটু জলের প্রয়োজন, তাই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প অল্প করে জল দিয়ে অবশ্যই এই ডোটা করতে হবে। আর দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে হবে। এর থেকে বেশি রাখলে আরও ভালো হবে। আটার ডোটা রেস্টে থাক। এদিকে আমি শীতে ছোট নতুন আলুর দম করে নিই। আলু আমি 1 কেজি নিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোতে যাতে গ্রেভিটা ঢুকে যায় তাই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। প্রত্যেকটা আলুতেই ঠিক এরমভাবে আমি ছিদ্র করে নেব। এরপর একটা মশলা তৈরি করে নেব 1 চামচ আদা, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1/2 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব। এরপর কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরে আর একটু হিং দেব। যেহেতু নিরামিষ আলুর দম, আপনারা কিন্তু সর্ষের তেলেও আলুর দমটা করতে পারেন। তেলের মধ্যে সিদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আলুর ওপরে দিয়ে দেব মটরশুঁটি। শীতকালে আলুর দম করব আর মটরশুঁটি দেব না তা তো হয় না, তাই দিয়ে দিলাম মটরশুঁটি। আর 2টো টমেটো ছোট ছোট করে ডুমো করে কেটে দিয়েছি। আর যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার দেব নুন 1/2 চামচ, আর একটু আমি চিনি দেব। আপনারা না চাইলে বাদ দিয়ে দিতে পারেন চিনিটা, কিন্তু নিরামিষ আলুর দম একটু মিষ্টি দিলে
ভালো লাগে খেতে। এবার দেখুন ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেব মশলার বাটিগুলো জল। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। যেহেতু আলু সিদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ধনেপাতা ছড়িয়ে গরম মশলা দিয়ে দেব আর হাফ চামচ ঘি দিলেই রেডি হয়ে যাবে শীতের ছোট আলুর দম। টেস্টি টেস্টি। এবার আমি ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। আর এদিকে আমার বিহারি মটরশুঁটির পুরি বানানোর জন্য আটাটা আমার সেট হয়ে গেছে। আর একটু ভালো করে আটাটা মেখে নেব। মেখে নেওয়ার পর লেচি কেটে নেব। এখানে আমি 7 থেকে 8টা এখন আমি পুরি বানাবো। তারপর যখন বাড়ির সবাই খাবে তখন গরম গরম ভেজে দেব। একেবারে যে ভেজে রাখবো তাতে হবে না, কারণ গরম গরম ভেজে দিতে হবে সবাইকে, তা না হলে কেউ খাবে না। এবার লেচি কেটে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এবার বেলুন চাকিতে আমি একটু তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, কিন্তু আমি তেল দিয়ে বেলবো। দেখুন লেচিগুলো নিয়ে এইভাবে গোল গোল করে লুচি বা পুরির মতো বেলে নেব। আর এইগুলো খেতে কিন্তু এই লুচি বা পুরি দারুণ লাগে। আর গরম গরম খেলে তো আরও ভালো লাগবে। যে কোনো জিনিসই গরম খেলে তার টেস্টটা আলাদা। এরপর আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। দেখুন আমি কড়াইশুঁটি বা মটরশুঁটির লুচি বা পুরিগুলো বেলে নেব। দেখুন কি সুন্দর ফুলছে। এইভাবে সমস্ত লুচি বা পুরি ভেজে নেব। আপনারা এখন শীতকালে মটরশুঁটি খুব সস্তা, আপনারা বন্ধু এইভাবে ট্রাই করতে পারেন। এই রকমভাবে পুর ভরে তো মটরশুঁটি রেসিপি আমরা বাঙালিরা করেই থাকি, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, দারুণ টেস্টি হয়। একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে আর বাড়ির সবাইও খুব পছন্দ করবে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই লুচি বা পুরি আপনারা জল খাবারে খেতে পারেন, রাতের খাবারের সাথে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। বাচ্চারা তো কচুরি লুচি খেতে ভীষণ পছন্দ করে বা ভালোবাসে। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।